দেশের মানুষ মানুষ না, তারা মির্জাফর। ভাষ্যমান আমার পরিচয় নাই। তো এরকম কষ্ট কেউ কোনো বাপ তার সন্তানকে দেয় না। শীতের মৌসুমে গভীর রাতে শীত নিবারণে যখন সবাই লেপ কম্বলে ওম খোঁজেন, ঠিক তখনই কিছু মানুষের জীবন যুদ্ধটা চলে খোলা আকাশের নিচে, রাস্তার পাশেই। কারো গায়ে প্লাস্টিকের বস্তা, আবার কারো পুরনো কাপড় দিয়ে শরীরটা ঢেকে ঠান্ডা থেকে নিস্তার পাওয়ার চেষ্টা। কিন্তু সামান্য কাপড়ের আবরণ ভেদ করে যায় তীব্র হিম বাতাস। খানিক পরপরই শীতে কেঁপে উঠে পুরো দেহ। হাড় কাঁপানো শীতে ইটবালুর শহরে এমনই নাজেহাল অবস্থা ছিন্নমূল মানুষের। রাজধানীর ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে শীতের রাতে 52 বছর বয়সী হোসেন মোল্লা ও লাবণী আক্তারের রাতের অবস্থান। ব্রিজের পিলারের নিচে পলিথিন ও কাগজে মোড়ানো তাদের কুড়েঘর। টাঙ্গাইল জেলার সখীপুর থেকে আসে লাবণী আক্তার আর গাজীপুর থেকে আসেন হোসেন মোল্লা। তারা দুজনেই এখন ভবঘুরে। ফুটপাতেই দীর্ঘ 28 বছর তাদের বসবাস। তবে গরমে কষ্ট হলেও শীতের রাত সহ্য হয় না তাদের। গত বছরের জুলাই আন্দোলনে রোড অ্যাক্সিডেন্টে পা ভেঙে যায় লাবণী আক্তারের। সেই থেকেই তার দেখাশোনা করেন হোসেন মোল্লা। ভাঙা পা নিয়ে কনকনে শীতের রাতের কষ্টের বর্ণনা দেয় তারা। আমি এই পার্কে এই এলাকা অনেক দিন ধরে আসছি, প্রায় ওই বানোয়ার পার্ক থাকতে আমি এসছি, তখন ওই পার্কে আমি ঘোরাফেরা করতাম। পার্কে বেশিরভাগ আড্ডা মারছি, আর তো আমি ওই পাশেই বেশিরভাগ ছিলাম। থাকতে থাকতে এরকম মনে করেন অনেক রকমের কাজ কাম করতাম। করার পর অনেকবার আমি জেল জগতে গেছি, 9বার গেছি জেল জগতে। আমার কেউ নাই, কিন্তু উপরাল আমার ঠিকই বাইর করে আনছে। একও সিলাই না, একও সিলাই ব্যাগ, ও সিলা ছাড়া কিছু নাই। মনে করেন এই জায়গায় কারণ বাজার ব্যবসায়ীকে পরিচয় ছিল, ওই না গো পটায় মোটায় আইসি, পায়ে আপনার ধরে আইসি। এরা আমার অনেক উপকার করছে, এনারা ব্যবসা করলেও ভালো ছিল। এই অবস্থা এখন আমার কেউ নাই। এখন কেউ না আছে, বাপ নাই, ভাই ব্রাদার নাই, কেউ নাই, স্বামী নাই, সন্তান নাই, কিছু নেই। আমি নিঃস্ব। এই যে বিনা ওষুধে আমি আজকে 8 মাস ধরে আমি ট্রিটমেন্টের ওষুধ পাই না। মানে পা ভাঙে পড়ে রয়েছি, তো ওইখান থেকে আমি ছাড়তে চাই না, আমি জোর করে এসে করছি। এগুলো সবাই বানাই দিচ্ছে, আমি বানাই না, ওই বানাই দিচ্ছে। হ্যাঁ, ওই খাতা কাপড় আইনে শীতের ভিতরে কষ্ট করে থাকি, আর কি করি। পলিথিন মোড়া দিলে আর গরম শীত থাকে না, গরম আইসা করে। এই যে কাগজ মোড়া দিলে গরম আইসা করে। গরিবের থাকতে অভ্যাস হয়ে গেছে বাবা, কি করলাম। এই যে মেয়েটারা দেখতেছেন, এই মেয়েটার বাড়ি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। এখন এই মেয়েটার নাম হচ্ছে লাবণী। এই মেয়েটা আন্দোলনের সময়, আন্দোলনের 3 দিন পরে এই ফার্মগেট বড় পুলিশ বক্সের মোড়ে পার হইতে যাচ্ছে, ওই সময় একটা প্রাইভেট কার এই মেয়ের গাড়ির উপর উড়ে দেয়। এই সময় দৌড়ে আমি যাওয়ার পরে দেখি মেয়েটা আহত হয়ে রয়েছে। মনে করে ডাকছি, মনে করে আসে না। তখন আমি এই মেয়েটাকে নিয়ে সাইডে আসি। আসার পরে এখানে রাখা আমি আমার বাসায় যাই, বাসায় যাওয়ার পরে আবার টঙ্গীর থেকে ফিরে আসা দেখি এইভাবে পড়ে রয়েছে, কেউ ওকে কোনো হেল্প করে না। তখন এই মেয়েটাকে আমি নিজের বোন মনে করে এবং মার দৃষ্টিতে দেখা এই আমার যা আছে সম্পত্তি বিক্রি করে এই মেয়ের চিকিৎসা চালাই। আমি প্রায় 2,80,000 টাকা রিং বসাইতে নিছে, কিন্তু ডাক্তার বলেছিল, দেখেন আপনারা গরিব মানুষ, এই মেয়ের কেউ নাই, তাহলে কিভাবে এই মেয়ের রিং বসাবেন, টাকা পাইবেন কোথায়? তাই আমি কইছি যে আমার 2টা অটো রিক্সা আছে আর আমার কিছু টাকা পয়সা আছে, এটা আমি সম্পূর্ণ দিয়ে দেবো, এর বিনিময়ে মেয়ের পাওয়ার ঠিক করবো। কারণ আমার পৃথিবীতে কেউ নাই এখন। যেহেতু এই মেয়েকে আমি বোন ডাকছি, মার দৃষ্টিতে এই মেয়েটাকে আমি হেল্প করছি, আমার সব কিছু বিক্রি করে হেল্প করছি। ইনশাল্লাহ আজকে 18 মাস যাবৎ আমি এখানেই এই মেয়েকে নিয়ে এই মেয়ের চিকিৎসা চালাই। এই ভাঙ্গারির টোকাই, লাকির টোকাই, কাঁচা বাজারের কারণ বাজার থেকে কাঁচা বাজার না বিক্রি করে পরে মেয়ের চিকিৎসা চালাই। এখন আমার সমর্থকার নাই, আমার সব শেষ বুঝছেন। মানে বিদ্যমান ব্যক্তি যারা, তারা এর আগে সাক্ষাৎ নিয়েছে, বহুত লোক আসা। আমি তাদের কাছে এই সাক্ষাৎ দিতে চাই না, তাদের কাছে কোনো সাহায্য চাইও না। কারণ এই দেশের মানুষ না, তারা মির্জাফর, তারা মানুষের সেবা কখনো আসে না। এই কারণেই
যে মানব সেবা পরম ধর্ম, এটা হাদিসের কথা, আমার কথা না। আমি সেই হাদিস মিলাইয়া এই মেয়েটাকে এই পর্যন্ত রাখছি, সেই হাদিস অনুযায়ী এই মেয়েকে আমি এখন পর্যন্ত রাখছি। যে পর্যন্ত সুস্থ না আমি এই পর্যন্ত মেয়ের চিকিৎসা করে দেবো ইনশাল্লাহ। আমি কেউ কাছে সাহায্য চাই না, যদি কেউ সাহায্য নিয়ে আগে আসে সেটা হচ্ছে ভিন্ন, কিন্তু এই পর্যন্ত আসে নাই, আমি আর চাইও না। রূপান্তরের ঋতুচক্রের পৃথিবী যেই রঙই ধারণ করুক না কেন, ছিন্নমূল মানুষের কাছে তা যেন ঝলসানো রুটি। এ যেন সুকান্ত ভট্টাচার্যের শীতের সূর্য কবিতার বাস্তব চিত্র। বাবা মায়ের শাসন বারণ আর পারিবারিক কাজের চাপে পরিবার ছেড়ে 12 বছর বয়সে চট্টগ্রাম কদমতলী থেকে ঢাকায় পাড়ি জমান মকবুল মিয়া। সেই থেকে তিনিও ভবঘুরে, তবে কিছুটা ভারসাম্য হারিয়েছেন মকবুল মিয়া। মা বাবার স্মৃতিচারণে ও শীতের রাতের অসহনীয় কষ্টে অঝরে কাঁদলেন তিনি। এই জ্যাকেট টাকা দিছে, আর এটা আর একটা কম্বল আছে পুরান আগের বছরের ওই কম্বল গায়ে দিয়ে থাকি বাবা। শীত মানে না, তবু কষ্ট করে থাকতে হয় বাবা। আমাদের কি করার আছে? আমাদের তো ডাইনে বামে কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া বাবা। এরকম একটা ব্যানারের মধ্যে, হ্যাঁ, কাগজ প্লাস্টিকের। তো তখন ওই একটা চাদর মাদুর বিছাইলই, তো বিছাইলে একটু শীত মানে আর বাবা। আমি লেখাপড়া করতে চাইছিলাম, কিন্তু আমার আব্বু আমার লেখাপড়া করতে দেয় নাই। গরুর আল বলে গ্রামে, ওই খ্যাত চৈত দিত। তো আমি বিরক্ত হইয়া এই পাগল পাড়ায় নাম দিই বাবা। আমার আব্বু হেভি কষ্ট দিত, হেভি কষ্ট। এরকম কষ্ট কেউ কোনো বাপ তার সন্তানকে দেয় না, কোনো বাপ তার সন্তানকে দেয় না। ঋতু পরিবর্তন তো আর ক্ষুধা মেটায় না। ছিন্নমূল এসব মানুষের শীতের সঙ্গে লড়াই করে বেঁচে থাকেন নতুন সূর্যের অপেক্ষায়। হাট কাঁপানো শীতে সমাজের বিত্তবানদের প্রতি একটু সাহায্যের আবেদন ছিন্নমূল এসব মানুষের।